BF অ্যানিমেশন। ঘটনাটা প্রায় 5 বছর আগের। আমার বন্ধুর এলাকার এক চাচা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা, যা তিনি নিজেই আমাকে বলেছিলেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। ব্যবসার কাজে তিনি একদিন চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেছিলেন একটা বাসে করে। চাচা বাসের মধ্যেই হঠাৎ ঘুমিয়ে গেলেন। কোন জায়গায় যে এলাম, এত রাত হয়ে গেছে, কখন যে বাড়ি যাব বুঝতেছি না। হঠাৎ বাসের ঝাঁকি খেয়ে ওনার ঘুম ভেঙে যায়। তখন আনুমানিক রাত 2:10। ড্রাইভার বলে যে সে নাকি কাউকে হঠাৎ করে তার গাড়ির সামনে দৌড়ে যেতে দেখেছে। কিছুক্ষণ পর এক অচেনা লোক বাসে উঠে চাচার পাশে বসলো। তারপরই হঠাৎ বাসের চাকাটা পাংচার হয়ে যায়। এই কুদ্দুস, কুদ্দুস, দেখ তো কি হয়েছে আবার বাসের, হঠাৎ চাক্কা পাংচার হয়ে গেল যে। ওস্তাদ, গাড়ির চাকা 3টাই পাংচার হয়ে গেছে, আজকে এই গাড়ি আর যাবে না ওস্তাদ। শুনুন যাত্রী ভাইয়েরা, আমাদের কোম্পানির গাড়ি আসতে আরো 3 ঘন্টা সময় লাগবে। আপনারা অপেক্ষা করুন, গাড়ি আসলে আপনাদেরকে নিয়ে যাবে। তাই তারা বাসে বসে অপেক্ষা করতে লাগলো। চাচা বাসের মধ্যে বৈশা থাকতে থাকতে একটু বিরক্ত বোধ করায় তিনি নিচে নামলেন। সাথে বাসের অন্যান্য যাত্রীরাও নিচে নামলো। তাদের ভাগ্য ভালো যে বাসটা যেখানে নষ্ট হয়েছে তার কাছেই একটা দোকান আছে। বাসের অনেক যাত্রী সেই দোকানের কাছে গেল, তাই চাচাও ওই দোকানে গেলেন। ভাই, একটা চা দেন তো, আর সাথে পারলে একটা রুটিও দিয়েন। দিতাছি ভাই, একটু অপেক্ষা করুন যে। তারপর নাস্তা সেরে সবাই গাড়িতে উঠল, কিন্তু চাচা গাড়িতে উঠলেন না। তিনি একসময় খেয়াল করলেন বাসে তার পাশের সিটে যে লোকটি বসেছিল সেই লোকটা তার কাছে আসলো। এসে বলল, ভাই, বাস তো আসতে অনেক দেরি হবে, চলেন একটু হেঁটে আসি। ঠিক আছে, চলেন যাই, এমনি তো বিরক্ত লাগতেছে, চলেন যাই একটু হাইটে আসি, আপনি যেহেতু বলছেন। তারা অচেনা এক পথে এগোতে থাকেন। কথা বলতে বলতে প্রায় 40 মিনিট পেরিয়ে যায়। লোকটার কথার জাদুতে পড়ে চাচা বাসের কথা বলেই গেলেন। হঠাৎ চাচার বাসের কথা মনে পড়ল। আরে, আমি তো ভুলেই গেছি, আমাদের বাস আসার সময় হয়ে গেছে। চলেন ভাই, বাসের কাছে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, 1 মিনিট দাঁড়ান, আমি একটু ওইখান থেকে আসতেছি, বাস ছাড়তে তো দেরি আছে। চাচা দেখলেন লোকটা একটা ছোট ঝোপের মতো জায়গায় গেলেন। 2 থেকে 3 মিনিট পর হঠাৎ তিনি খিটমিট শব্দ পান এবং একটা পচা গন্ধ পান সেই ঝোপের কাছ থেকে। তিনি ঝোপের কাছে গিয়ে যা দেখলেন, চাচা দেখলেন লোকটি নিজের হাত চিবিয়ে খাচ্ছে, মুখে রক্ত, গায়ে পুজ। চাচার গা হিম। তখন চাচা ভয়ে চলে যাচ্ছিলেন। এই, তুই কোথায় আছিস? ভালো করে দেখ এদিকে। চাচা পেছন দিকে তাকিয়ে দেখলেন তিনি কবরস্থানের মাঝে দাঁড়িয়ে। এটা আমার কবর, 8 দিন আগে
ঠিক এই জায়গায় আমি বাসে চাপা পড়ে মারা গিয়েছিলাম। চাচার সামনে লোকটি নিজের কবরে ঢুকে গেল। চাচা দৌড়ে ভয় পেয়ে বাসের কাছে আবার ফিরে আসেন। ওনাকে হাঁপাতে দেখে বাকি যাত্রীরা জিজ্ঞেস করলেন, চাচা কি হয়েছে আপনার? আচ্ছা, আমার পাশে কি কাউকে বসতে দেখেছেন এবং আমার সাথে কি কাউকে কোথাও যেতে দেখেছেন? না ভাই, আপনার পাশে তো এখন পর্যন্ত কেউ বসেনি। আপনাকে তো একা একাই হাইটা যেতে দেখলাম। মিনিট 15 পর গাড়ি চলে আসলেন। এই চলেন চলেন সবাই, গাড়ি চলে এসেছে, চলেন সবাই গাড়িতে করে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে, তো আবার অনেক রাত হয়ে গেছে, চলেন। তারপর সবাই গাড়িতে উঠে পড়লেন এবং তিনি বাড়ি পৌঁছে ঘটনাটি সবার সাথেই শেয়ার করেন। আজ সেই চাচাটি আর বেঁচে নেই। 2.5 বছর হলো তিনি একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। ওনার পরিবারের অনেকেই বিশ্বাস করেন যে লোকটি তাকে ঘটনাটি মানুষের ধারে বলতে নিষেধ করেছিলেন, কিন্তু তারপরও তিনি সবার কাছেই বলে দিছিল ঘটনাটি। আর এই জন্যই হয়তো চাচা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন। BF Animation.